তাশাহুদের মধ্যে আঙ্গুল তুলবেন, হয় নাড়াবেন নয় তুলে রাখবেন, এটা সুন্নাহ। আশাদ্দু আলা শাইতান মিনাল হাদিদ, শয়তানরে লোহা দিয়ে পিটাইলে যত কষ্ট পায়, তাশাহুদে বসে এই আঙ্গুলটা নাড়ালে এর চেয়ে বেশি কষ্ট পায়। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য মুরাআতুস সুনান, 5টা টিপস খেয়াল করে রাখেন কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকের এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে। চলে যাওয়া লাগবে না, আমাদের থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন। আপনার হুঁশ থাকবে? কথা কন। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যায় নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফ চামু আল্লাহর কাছে। আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কি না? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন না? কথা বলেন, দিবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কি না? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখায় দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দি, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ। এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে। তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন, বেলাল আকিমিস সালাহ, নামাজের একামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন, নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোন হুঁশ আলীর আর থাকে না। একামত হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন, বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকে দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই।